রাজুদার কাছে ভিডিও করতে গেছিলাম তখন কিন্তু আরে কে রাজু? আমি এসব চিনি না, বেকার লোক, বেকার কমেন্ট করে। ওনারা কিন্তু পাউডার মানে রাজুকে চিনি না। ওনারা কিন্তু পাউডার দাম বাড়িয়ে দিয়েছে আজ থেকে। পরিষেবা কি করে দিতে হয় তুমি জানো? এই লকডাউনে দীর্ঘ 27 দিন 5 টাকায় 5টা রুটি এক প্লেট আমি অর্ধেক লোকের পয়সা থাকতো না, এখান থেকে লাইন করতো, ওই সেই মাথা বন্ধ। এভিডেন্স আছে এই লকডাউনে। ভুলটা আমার, এখন লোকের নামে দোষ দেবো কেন? চুরি হয়েছে, আমি সামনে যদি সোনা পাই আমি কি বাড়ি নেব না? তাহলে লোকের সামনে যদি সোনা পাই, তাও 10 টাকার অনেক বেশি আছে, 50 টাকা। খাবে পুরনো চালের ভাতে বাড়ে, এবার নতুন চাল হলে মাঝে মধ্যে চলে যাবে। ওটা নতুন চাল চলে যাবে ঝট করে। তোমাকে অনেক মানুষ চেনে, পৃথিবীর অনেক মানুষই চিনে গেছে। এই তোমার মনের অবস্থাটা একটু প্রকাশ করো, কেমন লাগে তোমার? তোমাকে হাজার হাজার মানুষ চেনে। অতিরিক্ত বেড়ে গেছে প্রেশার, মানে বিপিটা। আগে থেকে সেল বেড়েছে। সেল নিয়ে আই ডোন্ট কেয়ার, এগুলো জনগণ পরিষেবা। এত হালকা পাওয়াটাই প্রফিটে কম আসে, তার জন্য 300%। তরকারি বলছি আনলিমিটেড তরকারি আনলিমিটেড, যতক্ষণ পাওয়াটা প্লেটে থাকবে ততক্ষণ তরকারি। 2 টাকা খুচরো আছে? আর একটা কথা, এই তুমি কিন্তু ভাইরাল হয়েছো, ঠিক আছে, সঙ্গে কিন্তু তোমার রাজুদাও ভাইরাল হয়েছে। ভাইরাল হয়ে যাবে, রাজুদা কিন্তু এত অহংকার করছে মানুষের পরে ভাইরাল হয়ে যাবে, কিন্তু তোমার মধ্যে এই জিনিসটা নেই। তুমি কিন্তু ভাইরাল হয়ে গেছো, তারপরেও হাজার হাজার মানুষ চেনে। চাল মাঝে মধ্যে বলে যাবে। বলো 20 টাকার খাবে। পুরনো চালের ভাতে বাড়ে, এবার নতুন চাল হলে মাঝে মধ্যে চলে যাবে। ওটা নতুন চাল চলে যাবে ঝট করে। তো পরোটা আগে মানে 16 টাকায় ছিল। ওটা 8 টাকা থেকে শুরু হয়েছিল। 8 টাকা। আচ্ছা আচ্ছা, 8 টাকা। এই দাম কি এরকমই থাকবে 16 টাকার সময়, নাকি বাড়বে আরো? বাজার অনুপাতে। আগে 1200, 1300, 1400 টাকার তেল ছিল, এখন সেই তেল 2350। ময়দা ছিল 1100, 1000, সেই ময়দা এখন 2000-এর কাছে, 1950। এই 150 খাবে? হ্যাঁ, তো বাজারেতে শোনা যায়। তো বাজারের অবস্থা খুবই খারাপ। আলু এই টাইমে আলু থাকছে 600, 700, 800, এখন 1550। প্রতিটা জিনিসের দাম বেশি যখন হয়েছে তখন তো না, এই জিনিসটা আজকে যখন রাজুদা ভিডিও করতে গেছিলাম, 100 নিয়ে যাবে। কোনো এক এমপি চিঠি নিয়ে বিভিন্ন করোনা পেশেন্টকে বাড়িতে ওষুধ পৌঁছাতে দিয়ে দেওয়া হলো জনগণ পরিষেবা। কোনো এক করোনা পেশেন্টের বেডে বসে অক্সিজেন লাগিয়েছে ডাক্তার ছিল ওই মাথা। কোনো এক লকডাউনের ঘটনাগুলো বলছে, কোনো এক জায়গায় বেড টু বেড ব্লাড দিয়েছে দিদিও। কোনো এক জায়গায় বিভিন্ন জায়গার মানে মানুষকে এখান থেকে ব্লাড কার্ড দিয়েছে, এটা দিদিও। এটা হচ্ছে জনগণ পরিষেবা। আর এই যে বেকার বলছে আমি পরিষেবা, ভেরি ব্যাড। এই জন্যই বলি किस्मत हाथों को लकीरों से बनती है, माथे को पसीनों से बनता है। और जो आदमी ये बात नहीं समझता है वो भाड़ में चले जाता है, भाड़ में। रिवर्स से वायरल लीजिए और कत তাহলে আমার করণীয় কাজ কিভাবে মানুষের পাশে থাকি এগুলো জানিয়ে দিলাম। এই জন্যই মানুষকে জানার দরকার আছে। তবে অনেকে বলে অনেক নিজের ঢোল নিজে পেটে, এগুলো জানে না। আসলে